মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শ্রী, তুমি খাবে না? আমি স্নান সেরে খাবো। খাও না। এই তোমরা খাওয়া শুরু করো। কোন সকালে বেরিয়েছিস আর এত দেরি হলো ফিরতে? সংসারের দায় দায়িত্ব নিয়ে তো কোনো জ্ঞানই নেই তো। মা, আমরা একটা ইম্পর্টেন্ট কাজে বেরিয়েছিলাম। যে ইম্পর্টেন্ট কাজেই বেরোস না কেন? এতগুলো লোকের রান্না বান্না তো সে বাড়ির বউ তো করবে, সব ভুলে বেড়ে দিয়েছে। মা আমি কিচ্ছু ভুলিনি মা, রাগ করবেন না প্লিজ মা। আমি জানি অনেকটা দেরি হয়ে গেল, আমি এক্ষুনি রান্না বসিয়ে দিচ্ছি মা। চটপট করে রান্না বসিয়ে দেবো, হয়ে যাবে, সময় লাগবে না। তোমাকে সাহায্য করতে আসছি। দাঁড়া এদিকে এদিকে দেখি তোকে, দেখি একটু ঘুরে ঘুরে দেখি তোকে। হ্যাঁ, তুই আমার ছেলে নাকি? এই দেখ, তোদের নাকি দাদা, চিনতে পারছিস? হ্যাঁ, আমি তো চিনতে পারছি না। বাবা, এতটা বড় হলি কোনোদিন তো রান্নাঘরে ওই পর্যন্ত যাসনি। সকাল থেকে শুধু মা খেতে দাও, মা খেতে দাও, মা খেতে দাও। এখন যে বউ গেছে রান্নাঘরে অমনি পিছু 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 যাচ্ছিস। বাবা, বউয়ের একবার আঁচল ধরা হয়ে গেছিস। মা, তুমি না কি সব বলো, আমি বুঝি না। দেখো মা, শ্রী খেটে খুটে টাকা জোগাড় করেছে। কেন জোগাড় করেছে? পাওনাদারদের টাকা ফেরত দেবে বলে। দেখো মা, আমাদের টার্গেট প্রতিদিন পাওনাদারদের টাকা আমরা এক এক করে মেটাবো, বুঝলে? তাই আমরা তো দায়িত্ব ওকে একটু সাহায্য করা। আর শোনো মা, এক্ষুনি দেখবে মিষ্টি নিয়ে পাওনাদার আসবে, বুঝলে? জোগাড় হয়েছে, হাতে পেয়েছে। কোথায় টাকা? কোথায় টাকা করছো মা? মানে কিচ্ছু বলতে পারবি না। বৌমা এদিকে এসো তো মা, এদিকে এসো। বলছিলাম যে টাকা পেয়েছে। হ্যাঁ, টাকা পেয়েছো? টাকা কোথায়? টাকাটা আমাকে দেখতে হবে তো। টাকা নোটগুলো নতুন না পুরনো? চকচক করছে না? পুরনো নোট আবার চলে না তো, সেই জন্যই আমি দেখতে। হ্যাঁ বাবা, অনেকগুলো টাকা। ঠাকুর দেখেছে, এই জন্য রাগ হয়। হাত থেকে টাকাটা দুম করে নিয়ে নিল। ছেলে স্বভাব একদম ভালো নয়। যত বলি হাত থেকে দেখছি। এই টাকা এখানে ছিল, কোথায় গেল? এই পাতলা, তুই নিয়েছিস? ভ্যানিশ মা, ঠিক যেভাবে এই বাড়িতে টাকা আসে আর ভ্যানিশ হয়ে যায়, এটাকেই তো ম্যাজিক বলে মা। কই রাজ, আমার টাকাগুলো কোথায়? খুব যে ফোন করেছিলে, দাও আমার টাকা দাও। তোমায় কি বলেছিলাম? মিষ্টির প্যাকেট নিয়ে আসতে দাও, আগে আমার মিষ্টি দাও। এই নাও তোমার মিষ্টি, আর দাও আমার টাকা। তোমার টাকা এই না, গুনে নাও। ঠিক আছে তো বলো একজন। হ্যাঁ, এই বাড়িতে যা সব হচ্ছে না, আমি আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না জানো। তবে একটা কথা মানতে হবে, বৌদি কিন্তু এই বাড়িতে আসার পর থেকেই 4-6 মারছে। এই তো একটু আগে মায়ের কাছে দাদা বৌদি নামে শাড়ি দিচ্ছি, আর অন্য সুযোগ পেয়ে বৌদি লাইনে ঢুকে। এই শোভা, আমাদের সব পাওনা আজ মিটিয়ে দে। হ্যাঁ, চায়ের দোকানে সবাই আলোচনা করছে তোমার এটিএম বউয়ের নাকি চাকরি নেই। আমার সব কানে এসেছে। শোভা, এই কোথায় আছিস? কিরে, তুই বলেছিলিস বৌমা এলে সব টাকা মিটিয়ে দিবি। দে টাকা দে। না বলছিলাম তোমাদের থেকে তো আমি সময় চেয়েছি। 7 দিন সময় দাও, সব টাকা মিটিয়ে দেবো, কথা দিচ্ছি, আর ম্যানেজ করে দেবো সবকিছু। না, আমাদের আজই টাকা চাই। তারপর কবে তোর বউ এখান থেকে চলে যাবে তার ঠিক নেই। কি বললে? বউ চলে যাবে? আমার বউ কোথাও যাবে না, বুঝলে তো? এসব ভুলভাল কথা বলবে না। আর কি বলছে? শান্ত করো না নিজেকে, দাঁড়াও। বলছি, আপনারা যদি আপনাদের নামগুলো আমাকে একটু বলেন। এই ডায়েরিতে না সব লেখা আছে, কে কত টাকা পাবেন আর কি। নামগুলো বলুন তো, বলুন আপনার নাম। আমার নাম তপন চ্যাটার্জি। আমার নাম দীপু বিশ্বাস। আমি মনে পিসি। আচ্ছা, এই যে এখানে লেখা আছে আপনারা কে কত টাকা পাবেন। আমি আপনাদেরকে একটা ডেট বলছি, আপনারা না সামনের মাসের 5 তারিখে আসুন, টাকা পেয়ে যাবেন। হ্যাঁ, তার আগে এলে টাকাটা পাবেন না, তবে লেটও হবে না। বিশ্বাস করতে পারেন আমাকে। আর বিশ্বাস না হলে বাকি যারা পাওনাদাররা রয়েছেন তাদেরকে জিজ্ঞেস করে নেবেন,
সবাই সময় মতো টাকা পেয়ে গেছে। আসুন। এই চলো 5 তারিখেই আসবো, চলো। এই, এদিকে আয়, এদিকে আয়। এতগুলো টাকা ওদের কি করে দিচ্ছিস? হ্যাঁ, আর তুই অন্যদেরও টাকা দিবি বলছিস, খালি ডেটিং দিচ্ছিস। আমার হাত থেকে টাকা দেবে, আমার স্বপ্নগুলো কে পূরণ করবে? তুই তো বলতে পারতিস ওদের যে 1 বছর পরে টাকা দেবো, তা নয় টাকা দিয়েই যাচ্ছিস, ডেটিং দিয়েই যাচ্ছিস। মা 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 শান্ত হন মা, এবারে সম্মান যাতে নষ্ট না হয় আমি সেই চেষ্টাই করছি মা। আর মা, আমি যখন আপনাকে কথা দিয়েছি আপনার সব স্বপ্ন পূরণ করব, তখন আমি আপনার সব স্বপ্ন পূরণ করব। এসব কথা নিয়ে এখন আর ভাববেন না, বরং তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিন, আমি খাবার বানাচ্ছি। এই তুলি, বাদল, রাজ, ফ্রেশ হয়ে নাও, চটপট রান্না বসিয়ে দিচ্ছি, এখনই রান্না হয়ে যাবে। মা ফ্রেশ হয়ে নিন। মা চলে আসুন, খাবার রেডি আছে। শতরঞ্জিটা কোথায় গেল? এই তুলি, শতরঞ্জিটা আমিও করছি, কোথায় বলো তো? এই তুলি একটা শাড়ি নিয়ে এসো। এখানেই তো আমার বাবা। হ্যাঁ ওরে বাপরে, কি খিদে পেয়েছে। আমি বসি আর বসবেন না মা, দাঁড়ান। এই এসো তাড়াতাড়ি, আমার হাত এটা হচ্ছে। এই বাদল, বাল, আমি খাবারগুলো নিয়ে আসছি, দাঁড়াও। মা, বাবা কোথায় বলুন তো? কে জানে, ঘরে তো ছিল, কোথায় গিয়েছে কে জানে মরণ দশা। বাবা কোথায় বেরোলো দেখলাম না তো। এই তো বাবা চলে এসেছেন। বাবা খেয়ে নেবেন, চলুন, আপনার জন্য অপেক্ষা করছিলাম। আমি খাবো না মা, আমার খিদে নেই। আপনি আবার আজ হঠাৎ করে বোতল নিয়ে এসেছেন বাবা? আপনি তো আমাকে কথা দিয়েছিলেন যে আপনি আর কোনোদিনও মদ ছবেন না, তারপরেও আপনি কথা রাখলেন না। আপনার সঙ্গে আমাকে আলাদা করে কথা বলতেই হবে। কি বললো কি রে? হ্যাঁ, মানে বাবা কি খাবে না? ওদিকে চলে গেল, মানে একসঙ্গে খেয়ে নিলে ভালোই হতো। না না রাজ, তোমরা খেয়ে নাও, পরে খাবেন। শ্রী, তুমি খাবে না? আমি স্নান সেরে খাবো। খাও না, এই তোমরা খাওয়া শুরু করো। মা, রান্নাটা কিন্তু দারুণ হয়েছে, বলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।